অন্তর্বর্তী সরকারের সময় ৬৯০টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু অনুমোদন পাওয়া কোম্পানিগুলো ৬ মাসেও ডিজেল চালিত এসি বাসগুলো নামাতে পারেনি। এখন সরকার জোর দিচ্ছে ইলেকট্রিক বাসে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সূত্র বলছে, নতুন সরকার বাস অনুমোদন দেওয়ার পদ্ধতি, বাসের ধরন ও ব্যবস্থাপনায় আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে। তা থেকেই ইলেকট্রিক বাস নামানোর এই পরিকল্পনা। সরকারের পরিকল্পনা হচ্ছে নতুন বাসের স্বয়ংক্রিয় দরজা খোলা বন্ধের এবং টিকেটিংয়ের ব্যবস্থা থাকবে। সুশৃঙ্খল বাস ব্যবস্থাপনার লক্ষ্যে চালকের সঙ্গে চুক্তি নয়, কাউন্টার ভিত্তিক সেবা চালু হবে। বাস থাকবে চকচকে। একই কোম্পানির সব বাসের রং অভিন্ন হবে। বাসগুলো চলবে বড় কোম্পানির অধীন ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, সরকার জ্বালানি সাশ্রয় ও গণপরিবহনের শৃঙ্খলা এই দুটি বিষয়ে জোর দিয়েছে। এই জন্য ইলেকট্রিক বাস সরকারিভাবে আমদানির পাশাপাশি বেসরকারি খাতে উৎসাহ দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি সব দিক থেকেই ঢাকায় মানসম্মত বাস নামানোর জন্য চেষ্টা চলছে। দ্রুত ভালো কিছু দেখা যাবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ৬৯০টি এসি বাস নামানোর অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত নামাতে পারলে ভালো। তবে বিআরটিসি ও ব্যক্তি মালিকানায় বেশি বেশি ইলেকট্রিক এসি ও নন এসি বাস নামানোর চেষ্টা হচ্ছে এখন। এজন্য শুল্ক ছাড় সহ নানা নীতি সুবিধা দেওয়া হবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, তিনি নিজে এবং অন্য পরিবহনের মালিকদের নিয়ে ১০০ ইলেকট্রিক বাস দিয়ে একটি বাস রুট চালুর চেষ্টা চালাচ্ছেন। ২০১৮ সাল থেকে দীর্ঘদিন মেট্রো আরটিসির কার্যক্রম বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে পুনরায় কার্যকর হয় আরটিসি। গত বছরের ৬ নভেম্বরের সভায় ২২টি রুটে ৩,০০০-এর বেশি এসি ও নন এসি বাসের জন্য আবেদন নিয়ে আলোচনা হয়। তবে কমিটি নন এসি বাসের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুধু 10টি রুটে ৬৯০টি এসি বাসের অনুমোদন দেওয়া হয়। ৬ মাসের মধ্যে এসব বাস নামানোর সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে কোনো বাস নামেনি। কোম্পানিগুলোর সূত্র জানিয়েছে, তাদেরকেও এখনও এসি বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেনি। অধিকাংশ কোম্পানি ভারত ও চীনের কোম্পানির সঙ্গে কথা বলছে, কিন্তু ব্যয় কুলাতে পারছে না। কেউ কেউ পুরনো দূরপাল্লার এসি বাস এনে নগরে চালুর চেষ্টা চালাচ্ছে। তবে সরকার পুরনো বাসের অনুমতি দেবে না বলে জানা গেছে। ঢাকার রাস্তা থেকে পুরনো বাস তুলে নেওয়ার চেষ্টা শুরু হয়েছিল ১.৫ দশক আগে। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার এসে গণপরিবহন নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি। বিআরটিএর হিসাবে বর্তমানে ঢাকায় চলাচলকারী বাস মিনিবাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৬,১৯৮টি। ঢাকায় নিবন্ধিত বাস মিনিবাসের সংখ্যা ৫৪,০০০-এর মতো, অর্থাৎ ৩০% বাস মিনিবাস মেয়াদ উত্তীর্ণ। বিআরটিএর সূত্র বলছে, এগুলো একটা বড় অংশই দূরপাল্লা পথে চলাচল করে। এগুলো ঢাকা ও এর আশেপাশের জেলা থেকে নিবন্ধন নেওয়া হয়েছে। ফলে রাজধানীতে চলাচলকারী মেয়াদ উত্তীর্ণ বাস মিনিবাসের হার আরও বেশি। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর তথ্য বলছে, মহানগরীর ১২৮টি রুটে ৭,০৯১টি বাস নিবন্ধিত থাকলেও বাস্তবে রাস্তায় চলে মাত্র ৩,০০০ থেকে ৪,৫০০ বাস। তবে এসব বাসের অনেকটি যে রুটে চলবে বলে অনুমতি নিয়েছিল, সে রুটে চলছে না। নির্ধারিত রুটে চলছে ৩,৪২৭টি বাস, অন্য রুটে যাতায়াত করছে ২,০১৮টি। ১,৬৪৬টি বাসের রুট পারমিটই নেই। ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনতে রুট নিয়ে অব্যবস্থাপনা আগে বন্ধ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, বাসের রুট পারমিট দেওয়ার বর্তমান পদ্ধতি বৈজ্ঞানিক নয়। এছাড়া এক একটি কোম্পানির আবেদনের ভিত্তিতে রুট পারমিট দিলে বাস ঠিকমতো নামানো হয় না, নামলেও মান ঠিক থাকে না। এজন্য অল্প কিছু কোম্পানির অধীন ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক আধুনিক বাস নামানো দরকার।